এই জেনারেশনকে চেঞ্জ করতে আপনাকে এবং আমাকে উঠে দাঁড়াতে হবে। আমরা যদি প্রতিবাদ না করি তাহলে ওরা আমাদের মুসলিম বোনদেরকে আরো বেশি করে টার্গেট করবে। আমি পরপর 2টা ভিডিও আপলোড করেছি প্রেমের ট্র্যাপ নিয়ে, সেখানে আপনারা অনেকেই রেসপন্স করেছেন এবং আপনাদের কমেন্ট আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। আপনারা অনেকে আমার ইনবক্সে নক দিয়ে জানিয়েছেন আপনাদের কিছু ফ্রেন্ড এই প্রতারণার সম্মুখীন হয়েছে, সেক্ষেত্রে আমি কিছু করতে পারবো কি না, কোনো আইনি ব্যবস্থা নিতে পারবো কি না। দেখুন ভাই, আমি কোনো মামুলি ব্যক্তি না, আমার হাতে কোনো পাওয়ার নেই, কোনো রাজনৈতিক ক্ষমতা নেই, এমনকি আমার কোনো টিমও নেই যারা আমার লিডে কাজ করবে। আমি যখন আমার মতো সমবয়সীদের এই প্রতিবাদ করতে শেখাতে গিয়েছি তখন তারা দূর দূর বলে আমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। এরপর সবাই যখন মজা নিচ্ছিল তখন আমি প্রতিবাদের ভাষা নিজের মতো করে আপনাদের সামনে তুলে ধরেছি। এতে আপনারাও খুশি হয়েছেন যে অন্তত কেউ এই বর্তমান জেনারেশনকে সাবধান করছে। আপনারা সচেতন হন, পারলে আইন নিজের হাতে তুলে নিন। কেউ এমন করলে তাকে গণপিটুনি দিন। আপনারা সবাই একত্র হন, একতাই বল। হিন্দুদের একটা সংগঠন আছে যেখানে তারা সবাই দিন শেষে একত্রিত হয়। এদিকে আমাদের মুসলিম ভাই বাবারা অন্যের ভালো কিছু দেখলে তাদের গা জ্বলে। আমাদের মেন্টালিটি পজিটিভ না, আমরা কিভাবে একত্রিত হব বলুন? আমি আমার সমবয়সী ভাই বোনদেরকে বলছি, এত চাক্ষুষ প্রমাণ দেওয়ার পরও যদি আপনারা সচেতন না হন তাহলে আমি ব্যর্থতা মেনে নিলাম। আমার দ্বারা আর এত সহজ করে বোঝানো সম্ভব নয়। সত্য বলতে আমাদের সমস্যাটা কোথায় জানেন? আমরা প্রতিবাদ করতে জানি না। আমরা মনে করি এতে আমাদের শত্রু পয়দা হবে, ফ্যামিলি বিপদে পড়বে, নানান কিছু। আচ্ছা আপনারাই বলুন, এই ভাবনা নিয়ে চললে কি এই জেনারেশনকে কখনো চেঞ্জ করা সম্ভব? আমার তৈরি ভিডিওগুলো বেশি মানুষের কাছে পৌঁছাক, আমি এটা চাই না। বেশি ভিউ হোক, আমি এটাও চাই না। আমি চাই আমার ভিডিও দেখে মানুষ সচেতন হোক এবং আল্লাহর দিকে ফিরে আসুক, এটাই আমার একমাত্র উদ্দেশ্য। আমার প্রতিটা ভিডিওতে আপনার একটা করে মেসেজ পাবেন, সেটা হলো কোরআন সুন্নাহ মেনে চলার মেসেজ। আমি কোনো ইসলামিক দায়ী নই, আমি একজন সাধারণ যুবক। আমি জানি একজন যুবক প্রাপ্তবয়স্ক হলে তার মেন্টালিটি কেমন কাজ করে, সে কী করতে চায়, কোন রং তামাশায় সে ডুবে থাকে, আমি সবই জানি। আমি নিজে এগুলো ফেস করেছি, যার ফলে আমি সব কিছু ভেঙে চুরে আপনাদের সামনে তুলে ধরি, যাতে আপনারা বুঝতে পারেন এই রঙিন রং তামাশার আড়ালে আর এক জগৎ রয়েছে। আমি প্রতিটা যুবক যুবতীর চোখের পর্দা টেনে খুলতে এই পথে পা বাড়িয়েছি। আমি যুবক ভাইদের ডাকতেছি, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। এই দুনিয়া একটি রঙিন চশমা, এই রঙিন চশমা তোমরা খুলে ফেলো। দেখো, হায়াত আমাদের একদম শেষের দিকে। আমি চাই তোমরা এক একজন নিজের পছন্দ মতো পেশার আড়ালে ইসলামের সৈনিক হও, তোমরা পুরুষ হও। আমি আবারও যুবক ভাইদেরকে বলছি, তোমরা এই প্রেমের মুহে পড়ো না। এই প্রেম একটি মরিচিকার মতো। তুমি মনে করছো এই প্রেম কতই না মজার, কিন্তু আসলে বাস্তবতা ভিন্ন। আমি এই প্রেমের ব্রেনওয়াশ নিয়ে পরবর্তীতে একটা ভিডিওতে আলোচনা করব। আজকে শুধু আমি তোমাদের এটুকুই বলছি, বিয়ের আগে প্রেম হারাম, আর হারামে কোনো আরাম নেই, এটা সবাই জানে। আমার যুবক ভাই, তুমি কি কখনো ভেবে দেখেছো আল্লাহ তাআলার 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জীব মানব জাতি। সৃষ্টির মধ্যে আমরা পুরুষ জাতি সব থেকে আরও বেশি সেরা। তুমি চিন্তা করে দেখো, একটা পুরুষ সিংহ দেখতে কত সুন্দর, তার মাথায় কেস থাকে, তার গর্জনটাই আলাদা, তার টোনটাই ভয়ঙ্কর। অন্যদিকে একটি সিংহকে দেখো, তাকে দেখতে কিন্তু অতটা সুন্দর না, তাকে দেখতে একটি বড় বিলাইয়ের মতো। এরপর দেখুন একটি পুরুষ ময়ূরকে কতটা সুন্দর দেখা যায়, তার লম্বাযুক্ত পালক থাকে। অন্যদিকে ফিমেল ময়ূরকে দেখুন, সে কিন্তু অতটাও সুন্দর না। তুমি সকল সৃষ্টির পুরুষ জাতিকে দেখো, তাদের প্রত্যেককেই দেখতে সুন্দর, কিন্তু আমরা পুরুষ জাতি মনে করি কি যে আমাদের থেকে মেয়েরা বেশি সুন্দর। তবে বাস্তবতা হলো একটা মেয়ে সাজলে তাকে সুন্দর দেখায়। আমি এখানে কোনো মেয়েকে অপমান করছি না কিংবা ছোট করছি না, আমি শুধু বাস্তবতা বোঝাচ্ছি। দেখো ভাই, আমাদের চোখে মেয়েরা দেখতে যতটা সুন্দর, কিন্তু বাস্তবতা হলো পুরুষ জাতি দেখতে তার থেকে বেশি সুন্দর। একটা পুরুষ চুল ছোট করলেও তাকে ভালো দেখাবে, বাবরি চুলেও তাকে সুন্দর লাগবে। একটা পুরুষ দাড়ি রাখলে তাকে আরও সুন্দর লাগে। একটা পুরুষ খালি গায়ে চলাফেরা করলেও তাকে সুন্দর লাগে। একটা পুরুষ যদি ব্যায়াম করলে তার বডি শেপটাই চেঞ্জ হয়ে যায়, তাকে মারাত্মক লেভেলে সুন্দর লাগে। একটা পুরুষ নিজের চক্ষুকে হেফাজত করতে পারে। একটা পুরুষ ইসলামের যোদ্ধা হয়, ইসলামের সৈনিক হয়। আমাদের সেই পুরুষই হতে হবে। আমি সম্পূর্ণভাবে চেষ্টা করব তোমাদের সচেতন করতে। আমি চাই তোমরা আল্লাহর দিকে ফিরে এসো। এই দুনিয়াতে প্রকৃত প্রেম হবে আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে। আর পুরো দুনিয়া যে একটা রং তামাশার খেল, আমি এটা তোমাদের সামনে ভালোভাবে উপস্থাপন করব, যাতে তোমরা ভালো করে এটা বুঝতে পারো। আমি জানি না আমার এই ভিডিওটা কত মানুষের কাছে পৌঁছাবে, তবে আমার নিয়ত হলো অন্তত কেউ একজন আমার এই ভিডিওটা দেখে তওবা করে সলাতে দাঁড়াক। আপনারা আমার পাশে থাকুন, ইনশাল্লাহ আমি আপনাদের মেন্টালিটি পুরোটাই চেঞ্জ করে দেব। অবশেষে একটি কথা, আমার ভিডিও আপনাদের যদি একটু উপকারে আসে তাহলে ফলো করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন বেশি করে, যাতে মানুষ সচেতন হতে পারে। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে।